রাজনীতিতে একটা কথা প্রচলিত রয়েছে, তা হলো ইনক্রিমেন্টাল প্রেসার, অর্থাৎ ক্রমবর্ধমান চাপের নীতি। একটু জমি পেলেই আর একটু এগোতে চায় যে কোনো রাজনৈতিক দল। যুব ভারতী স্টেডিয়ামে মেসির ইভেন্টে বিশৃঙ্খলার ঘটনার পর থেকেই বিরোধীদের সমালোচনার কেন্দ্রে ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ঘটনার 3 দিনের মধ্যেই তিনি ইস্তফার ইচ্ছা প্রকাশ করতেই সেই ইনক্রিমেন্টাল প্রেসার অর্থাৎ চাপ দেওয়ার কৌশল নিলেন শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা। গোটা বিষয়টি নিয়ে শাক দিয়ে মাছ ঢাকা যায়নি বলে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। তিনি শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন, সেটা যদি ঢেকেও ফেলতে পারেন কিন্তু শাকটাকে ঢাকতে পারবেন। শ্রমিক ভট্টাচার্য বলেছেন, তৃণমূল সর্বশেষ যে নাটক উপস্থাপিত করেছে সেটি লিওনেল মেসি। ক্রীড়ামন্ত্রী আবেগতাড়িত হয়ে বাংলায় একটি পদত্যাগপত্র দিয়েছেন। সাম্প্রতিককালে তৃণমূল কংগ্রেস সর্বশেষ যে নাটক উপস্থাপিত করেছে সেটা লিওনেল মেসি। আমাদের ক্রীড়ামন্ত্রী আবেগতাড়িত বাংলায় একটি পদত্যাগপত্র দিয়ে দিয়েছেন। তিনি শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন, সেটা যদি ঢেকেও ফেলতে পারেন কিন্তু শাকটাকে ঢাকতে পারবেন। নাটক হচ্ছে পদত্যাগ অরূপ বিশ্বাসের। অরূপ বিশ্বাসের ক্ষমতা আছে, অরূপ বিশ্বাস একটা ম্যাচ অর্গানাইজ করে দেবেন। যুব ভারতী ক্রীড়াঙ্গনে পুরো পুলিশ নামবে। যুব ভারতীতে চূড়ান্ত বিশৃঙ্খলা নিয়ে শ্রমিক ভট্টাচার্য পুলিশ ও রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, কাদের গ্রেপ্তার করা হচ্ছে? যারা প্রাতিষ্ঠানিক লুট করলো তারা কোথায়? ডিজিকে শোকজ কাদের গ্রেপ্তার করা হচ্ছে? একজন অর্গানাইজারকে। ক্রীড়ামন্ত্রীর ক্ষমতা আছে তার নিজের নির্বাচনী কেন্দ্র তালিকা দিয়ে একটা বড় ফুটবল ম্যাচের আয়োজন করার অনুমোদন ছাড়া। আজকে যাদের গ্রেপ্তার করা হয়েছে, যে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে গ্রেপ্তার করা হলো, যারা টাকা দিয়ে টিকিট কিনেছে, মানে তারা যোগ্য, তারা সরকারি চাকরি করে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, উচ্চশিক্ষিত ছেলে, তাদের গ্রেপ্তার করা হয়েছে। 7 দিনের জেসি হয়েছে তাদের। যারা এই প্রাতিষ্ঠানিক লুট করলো তারা কোথায়? শ্রমিকের দাবি, যুব ভারতীর নিন্দনীয় বিশৃঙ্খলার ঘটনায় সম্পূর্ণ তৃণমূল দল যুক্ত। শুধু একজন ক্রীড়ামন্ত্রীকে পদত্যাগ করিয়ে নাটক চলছে। এর মধ্যে কারা আছে? গোটা তৃণমূল দল যুক্ত। শুধু একজন ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ করিয়ে তাকে যে নাটক করা, এবং ডিজিকে কে পরিচালনা করে? পরিচালনা করে সরকার। কোন পুলিশের ক্ষমতা আছে? পুলিশের কোন আধিকারিকের ক্ষমতা আছে? তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী তারা যখন ঘিরে রেখে দিয়েছে মেসিকে, তাদের সম্পর্কে কথা বলা। অরূপ বিশ্বাসের গ্রেপ্তারির দাবিতে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের সামাজিক মাধ্যমে ওই চিঠির ছবি পোস্ট করেন শুভেন্দু। আর ক্রীড়ামন্ত্রীর শব্দের বানান ভুল লেখা নিয়ে মন্ত্রীকে কটাক্ষ করেছেন। তাতে দেখা যায় চিঠিতে লেখা ক্রীড়ামন্ত্রী ও পরিপ্রেক্ষিতে দুটি শব্দবন্ধনের বানান ভুল রয়েছে। লেখা রয়েছে ক্রীড়ামন্ত্রী ও পরিপ্রেক্ষিতে। যুব ভারতী ক্রীড়াঙ্গন বানান লেখা ছিল ক্রিয়াঞ্জনে। আর সেই চিঠির ছবি পোস্ট করে লাল কালিতে শব্দ দুটো মার্ক করে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর অভিযোগ, সবটাই আইওয়াশ, নাটক, কয়েকশো কোটি টাকা চুরি হয়েছে। এটা কয়েকশো কোটি টাকার চুরি। ডিজিপি রাজীব কুমারকে শোকজ। ও আইওয়াস। রাজীব কুমার এই রাজ্যের অলিখিত হোম মিনিস্টার। আইওয়াস বলল অরূপ বিশ্বাস, তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। আরে পদত্যাগে কিছু হবে না মুখ্যমন্ত্রী, আমরা গ্রেপ্তার চাই অরূপ বিশ্বাস এবং সুজিত বসু। বিজেপি যখন দফায় দফায় শাসক দলকে একের পর এক শব্দবন্ধনীতে বিদ্ধ করতে ব্যস্ত, ঠিক তখনই মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলেছেন, ঘটনার 1 ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন, সকলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে, তারপরেও কেন রাজ্যকে বারবার প্রশ্নের মুখে দাঁড় করানো হচ্ছে? कोई भी नेता से मंत्री से सवाल पूछते हैं? मुख्य बंगाल में जो घटना हुआ उसके 1 घंटे के अंदर द चीफ मिनिस्टर हैज अपोलोजाइज्ड। जिसके ऊपर आरोप है उस पुलिस ऑफिसर से लेके स्टेडियम का जो मैनेजमेंट का टॉप पोजीशन में है उससे लेके मिनिस्टर से लेके सबके खिलाफ एक्शन लिया जा रहा है। आप कौन सा हक से हम लोग को पूछता है कि सुकांतो मजुमदार ने ये कहा है, बीजेपी के ये नेता ने? भाई उनसे पूछिए ना। বিজেপিকে তীব্র কটাক্ষে বিধে টেনে এনেছেন মহাকুম্ভের প্রসঙ্গ। প্রশ্ন তুলেছেন, কুম্ভ মেলায় যখন বহু মানুষের মৃত্যু হয় তখন তো প্রধানমন্ত্রী বা যোগী আদিত্যনাথকে কাউকে কোনো প্রশ্নের মুখে দাঁড় করানো হয় না। তদন্ত তো দূরের কথা, ন্যূনতম ক্ষমা পর্যন্ত কেউ চায় না। তখন যোগী আদিত্যনাথ বা সুকান্ত মজুমদারদের প্রশ্নের মুখে দাঁড় করানো হয় না কেন?
आपका सरकार के राज में कुंभ में इतना लोग मारे गए, दिल्ली नई दिल्ली रेलवे स्टेशन में इतने लोग मारे गए, आप लोग जाके सवाल करते हैं उनसे क्या? योगी आदित्यनाथ से सवाल किया आप? सुकांतो मजूमदार से सवाल किए? कुंभ में कितना लोग मारे गए जरा पूछिए। एक माफी भी मांगा? इंक्वायरी कमीशन छोड़ दीजिए, अरेस्ट छोड़ दीजिए, सब छोड़ दीजिए, देश के सामने आके एक माफी तक नहीं मांगा। वो लोग हमसे सवाल पूछेंगे? গত 13 ডিসেম্বর গোট ট্যুরে কলকাতায় যুব ভারতী ক্রীড়াঙ্গনে এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসি। তার সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ ও রড্রিগো ডি পল। কিন্তু হাজার হাজার টাকা খরচ করে বহু দর্শক মেসিকে কাছ থেকে দেখতে পাননি বলে অভিযোগ ওঠে। মাঠ ছাড়ার সময় গ্যালারি থেকে বোতল ছোড়া হয়, ভাঙচুর করা হয় ব্যানার, পরে ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে যায় উন্মত্ত জনতা, তাণ্ডব চালায়। মুখ্যমন্ত্রী মেসি ও দর্শকদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করেন। সেই কমিটি দ্রুত কাজ শুরু করে। ঘটনার দিন মেসির সঙ্গে যুব ভারতীতে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ঘটনার 3 দিনের মধ্যেই তিনি পদত্যাগ করেন। এদিকে তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে একাধিক শাস্তিমূলক পদক্ষেপ নেয় রাজ্য। তদন্ত কমিটির সুপারিশ মেনে সিট গঠন করা হয়েছে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করা হয়। একই সঙ্গে শোকজ করা হয় বিধাননগরের কমিশনার মুকেশ কুমার, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের সচিব রাজেশ কুমার সিনহাকেও। বিধাননগরের ডিসি অনিশ সরকারকেও সাসপেন্ড করা হয় এবং যুব ভারতী ক্রীড়াঙ্গনের সিইও দেব কুমার নন্দনকে বরখাস্ত করা হয়। এই সমস্ত পদক্ষেপের কথা তুলে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করিয়েছেন, রাজ্য সরকার দায়িত্বশীলতার সাথে যা যা প্রয়োজন সবই করেছে। তার মতে এরপর আর প্রশ্ন তোলার কোনো অবকাশই থাকে না। কোন রকম চাপের মুখে পড়ে দলের নেতা বা মন্ত্রীদের ইস্তফা দিতে বলা যেমন নরেন্দ্র মোদী এবং অমিত শাহের অভিধানে নেই, মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর পাল্টা চাপের কৌশলেই হেঁটেছেন। সেদিক থেকে অরূপ ইস্তফা দিতে ইচ্ছে প্রকাশ করায় শুভেন্দুরা অনেকটাই বিস্মিত। কারণ আলোচনায় শুভেন্দু ও দলের মধ্যে বলাবলি করেছিলেন অরূপকে হয়তো এর পরেও সরানো হবে না, কিন্তু শুভেন্দুরা এখন মনে করছেন সমালোচনার তীব্রতা বুঝে সরকার এই পদক্ষেপ করলো, তাই তারা আরো চাপ বাড়াতে নেমে পড়েছেন। শৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।